নিউ ইয়র্ক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। জাতিসংঘের সদর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রাণকেন্দ্র যে শহরে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকার কথা, সেখানেই ঘটেছে একের পর এক বন্দুক হামলা। সবশেষ গেল সপ্তাহেই নিউ ইয়র্কে এক বন্দুকধারীর হামলায় প্রাণ যায় এক পুলিশ কর্মকর্তা সহ অন্তত 4 জনের। এবার সেই শহরটির সন্ত্রাস রোধে অর্থ বরাদ্দ কমিয়ে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 1 আগস্ট ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফেমার এক বিজ্ঞপ্তিতে জানা যায়, এবছর নিউ ইয়র্ক সিটি তার আরবান এরিয়া সিকিউরিটি ফান্ড থেকে প্রায় $6.5 কোটি কম পাবে, যা গত বছরের তুলনায় অন্তত 41% কম। নিরাপত্তা ক্যামেরা, লাইসেন্স প্লেট রিডার ও অন্যান্য নজরদারি ডিভাইস সহ ডোমেইন অ্যাওয়ারনেস সিস্টেম পরিচালনায় অর্থ ব্যবহার করেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত জানাজানি হওয়ার পর নিউ ইয়র্কের বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। বিষয়টিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে তারা বলছেন, এটি মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। এটা ভাবাই যায় না। মানে যে কোনো স্বাভাবিক মানুষই বলবে এটা খুবই ভয়ঙ্কর ও বিপজ্জনক। আর এটা একটা গুরুত্বপূর্ণ শহর, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি। বিষয়টা এত সহজ নয়। গেল সপ্তাহেই নিউ ইয়র্কের ম্যানহাটনে এক বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল নিয়ে এক অফিস ভবনে ঢুকে 4 জনকে গুলি করে হত্যা করে। অস্ত্রধারীকে ঠেকাতে গিয়ে প্রাণ হারান বাংলাদেশি অভিবাসী পুলিশ সদস্য দিদারুল ইসলাম। শুধু তাই নয়, ঐতিহাসিকভাবে শহরটির নিরাপত্তা ব্যবস্থা গুরুত্বপূর্ণ। বিশেষত 9/11 নামে পরিচিত টুইন টাওয়ারের সন্ত্রাসী হামলার ঘটনাটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখা হয়। ইতোমধ্যে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক চিঠিতে ট্রাম্প প্রশাসনের কাছে জানতে চেয়েছেন, কেন এখন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কোন শহরের জন্য নিরাপত্তা খাতে কত বরাদ্দ হবে। চিঠিতে সাম্প্রতিক সশস্ত্র হামলার দিকেও ইঙ্গিত করেন গভর্নর। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবাদ সম্পর্কিত ঝুঁকির বিষয়টি তাদেরও বিবেচনায় আছে। তার ভিত্তিতেই শহরগুলোর অনুদান নির্ধারণের ব্যতিক্রম হবে না। বারবার সন্ত্রাসীদের কবলে পড়া নিউ ইয়র্কে নিরাপত্তা তহবিল কমানোর পরিকল্পনাকে অনেকেই দেখছেন রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে। বিরোধী ডেমোক্র্যাট অধ্যুষিত বলেই এমনটা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।